আল্লাহ জাল্লা শানু গোটা পৃথিবীকে সৃষ্টি করলেন একমাত্র আমার আপনার গোলামি করার জন্য। একমাত্র আমাদেরকে সৃষ্টি করছে এবং জিন জাতিদেরকে সৃষ্টি করছে আল্লাহ জাল্লা শানুর ইবাদত বন্দি করার জন্য। ভাই, যে আল্লাহ আমাকে দুইটা হাত দান করল, যে আল্লাহ জাল্লা শানু আমাকে দুইটা পা দান করল, যে আল্লাহ জাল্লা শানু আমাকে আপনাকে একটা সুন্দর চেহারা দান করল, যে আল্লাহ জাল্লা শানু এই জমিনকে চ্যাপ্টা বানাইলেন, ওই জমিনের উপর আমি আপনি হাঁটা চলা করতেছি, ওই জমিনের মধ্যে আমি আপনি ফসল উৎপন্ন কইরা বুক করতেছি। কিন্তু ভাই, আল্লাহ আমাকে আপনাকে এত কিছু দান করল, কিন্তু ভাই যে আল্লাহ আপনাকে এত কিছু দান করল, ওই আল্লাহ আপনার কাছে একটাই চা, বান্দা তুই 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, হালাল ভাবে চলবে। আমি আল্লাহ জাল্লা শানহু তোর নিকট বান্দা এটাই চাই, তুই যদি বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারস, তাইলে আমি আল্লাহ জাল্লা শানহু খুশি হইয়া তোর এই পিছনের গুনাহগুলি মাফ করে দিই। সুবহানাল্লাহ। এই জন্য ভাই, আমাদের সমাজ তো এমন হয়ে গেল যে আমাদের সমাজের লোক বলে যে ভাইরে, নামাজ যদি আদায় করি তাহলে আমি কিভাবে চলব? কারণ 5 ওয়াক্ত নামাজ আদায় করতে চাই অন্তত 1 থেকে 1.5 ঘন্টা সময় প্রয়োজন। হাসরের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করে, হে লোক সকল, আমি তোমাদেরকে যৌবন কাল দান করেছি, এই যৌবন কাল কোন কাজে ব্যয় করছো হিসাব দাও। তদ্রূপ তেমনি ভাবে আল্লাহ জাল্লা শানু জিজ্ঞাসা করবে, আমি তোমাদেরকে সময় দিছিলাম প্রতিদিন 24 ঘন্টা, 8 ঘন্টা ঘুমায় কাটায় দিস, 2 ঘন্টা বন্ধু বান্ধবের সাথে আড্ডা এবং গল্প গুজব করে 2 ঘন্টা সময় প্রতিদিন শেষ করে দিল। আর আমি আল্লাহ জাল্লা শানহু তোমাকে এত সুন্দর করে বানাইলাম, আর আমি আল্লাহ জাল্লা শানহুকে তুমি নামাজের জন্য প্রতি ওয়াক্ত 20টা মিনিট সময় দিতে পারলাম। কাজেই হে ফেরেশতারা, ওই লোকগুলিকে ধরো, দইরা টেনে শেষরিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাও, নাউজুবিল্লাহ। এই জন্য ভাই, আমাদের প্রয়োজন হইল আল্লাহ জাল্লা শানুহুর ইবাদত বন্দি করা। কারণ আল্লাহ আমাদেরকে ভাই সৃষ্টি করছেন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দি করা। কিন্তু ভাই, আমি আপনি দেখা যাইতেছে নামাজের সময় হয়েছে, নামাজের আওয়াজ চলতেছে, কিন্তু আমাদের সমাজে এমনও কিছু হিন্দু মার্কা মুসলমান বসবাস করে, যে সমস্ত হিন্দু মার্কা মুসলমান 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে। আল্লাহ জাল্লা শানুহু কিতাবের মধ্যে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের কিতাবের মধ্যে বলেন, বাইনাল কুফরি ওয়াল ঈমানি তারকুস সালাত, ঈমান এবং কুফরের মধ্যে পার্থক্য হইল নামাজ ছেড়ে দাও। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধুরে আমাকে আপনাকে আদর কইরা যখন আল্লাহ জাল্লা শানুহু বানাইতে চায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, হে ফেরেশতারা, দুনিয়াতে আমি ডাইরেক্টর বানাইতে চাই, দুনিয়াতে আমি প্রতিনিধি বানাইতে চাই। আর ফেরেশতারা আল্লাহর কাছে বলে, আল্লাহ গো, এমন জাতি কেন বানাইবেন যারা দুনিয়াতে আইসা দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে? তখন আমার আপনার মালিক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, এ আমার ফেরেশতারা, আমার কোন বান্দা যখন গুনাহ কইরা উপরের দিকে হাত উঠায়া নিচের সিজদা দিয়া আমি আল্লাহ জাল্লা শানুহুর নিকট হাত উত্তোলন কইরা আমি আল্লাহর নিকট বলবে,
রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ গো, অত্যাচার করছি মওলা, জুলুম করছি মওলা, নির্যাতন করছি রে মওলা, তুমি ক্ষমা করনেওয়ালা সারা আর কেউ ক্ষমা করনেওয়ালা নাই, দেনা মাওলা ক্ষমা কইরা আমাকে। তখন আল্লাহ বলে, বান্দারে, তোর চোখের পানি নাকের ডকার আসার পূর্বে আমি আল্লাহ জাল্লা শানুহু তোর পিছনের গুনাহগুলি মাফ কইরা দাই। সুবহানাল্লাহ। শুধু বন্ধু তাই না, আল্লাহ জাল্লা শানুহু আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার একজন সাহাবী ছিল, নাম হইল বেলাল। বেলাল হাবশী থেকে আইসা, হাবশা শহর থেকে আইসা আল্লাহর নবী, বিশ্ব নবী, দু জাহানের বাদশাহ নবীর হাতে কালিমা পয়রা মুসলমান হইয়া যায়। ভাই, এই বেলালের বাড়ি ছিল হাবশাতে। সালমান ফার্সির বাড়ি ছিল এই পারস্য। তারা এত দূরে থেকে আইসা আল্লাহর নবী, বিশ্ব নবী, দু জাহানের বাদশাহ নবীর হাতে লা ইলাহা ইল্লাল্লাহ পয়রা মুসলমান হয়ে গেছে। কিন্তু ভাই, ঘরের সাথেই ঘর, রসুলের বাড়ির সাথেই বাড়ি আবু জাহেল, রসুলের বাড়ির সাথেই আবু জাহেলের বাড়ি, উতবার বাড়ি, সাইবার বাড়ি। কিন্তু ভাই, ঘরের কাছের মানুষ হইয়া তারা ইসলাম ধর্ম গ্রহণ করতে পারল না। আর ওই কই বেলালে হাবশী, ই মক্কা থেকে বহুদূর হাবশা শহর থেকে আইসা রসুলের হাতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পয়রা সোনার মানুষ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরে, আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া বিন খালফের গোলাম ছিলেন। আল্লাহর নবীর সাহাবী বেলালকে উমাইয়া বলেন, বেলাল রে, তুই আমার গোলাম হইয়া, আমার কাইয়া, আমার পয়রা তুই মুহাম্মাদের ধর্ম তুই পালন করস। বেলাল রে বলতেছে উমাইয়া, হে বেলাল, লা ইলাহা ইল্লাল্লাহ চাইরা দে, নালে বেলাল আমি তোকে পায়ের মধ্যে ডান্ডা বিড়ি লাগাইব, হাতের মধ্যে হাত করা লাগাইয়া উত্তপ্ত গরম বনভূমির বালুর উপর চড়াইয়া নিব। আল্লাহর নবীর সাহাবী বেলাল উমাইয়ারে ডাক দিয়া বলেন, উমাইয়া রে, আমার হাতে হাত করা লাগতে পারে, আমার পায়ের মধ্যে উমাইয়া ডান্ডা বিড়ি লাগতে পারে, কিন্তু আমি বেলাল লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়তে পারবো না। বন্ধুরে, আল্লাহর নবীর সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর পায়ের মধ্যে ডান্ডা বেরি লাগাই, হাতের মধ্যে হাত করা লাগাই, উত্তপ্ত গরম বালুর মধ্যে আল্লাহর নবীর সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুকে শুয়াইয়া দেয়। আর আল্লাহর নবীর সাহাবী বেলাল উমাইয়ারে ডাক দিয়ে বলেন, হে উমাইয়া, उल्फत में बराबर है वफा हो के जफा हो, उल्फत में बराबर है वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। বেলাল উমাইয়ারে ডাক দিয়া বলেন, গে উমাইয়া রে, আমার ব্যথা লাগে চামড়ায়, কিন্তু দিলে বড় মজা। আল্লাহর নবীর সাহাবী বন্ধু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাজা দেয়। আল্লাহর নবীর সাহাবী বেলাল তার পিঠের চামড়াগুলি উত্তপ্ত বালুর মধ্যে শোয়ানির কারণে কষে কষে পড়ে যায়। আর আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল
রাদিয়াল্লাহু তাআলা নূর জবান দিয়ে বের হইতে থাকে আহাদ আহাদ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর উপরের দিকে শাহাদাত আঙ্গুল উঠায় বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর কাছে বেলাল বলেন, আল্লাহ আমার জবান লড়াইতে পারি না মওলা, আমার জবানের মধ্যে আল্লাহ গো উমাইয়া উত্তপ্ত বালু মাওলা ঢেলে দেওয়ার কারণে আল্লাহ আমার জিহ্বা লড়াইতে পারে না, কিন্তু আল্লাহ আমার আঙ্গুল দিয়া তোমাকে একত্ববাদের সাক্ষ্য দিয়া যাইতেছি। আর আল্লাহর নবীর সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ারে ডাক দিয়ে বলে, উমাইয়া আমার জীবন চইলা যাইতে পারে, কিন্তু উমাইয়া রে আমি লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। ভাই, এই বেলালের বাড়ি ছিল হাবশাত। হ্যাঁ, সালমান ফার্সির বাড়ি ছিল ফারস। এই ফারস্য থেকে আইসা, হ্যাঁ, বিভিন্ন দূরে থেকে আইসা এই সাহাবায়ে কেরাম রসুলের কালিমা গ্রহণ করছে। আর রসুলের বাড়ির সাথেই ঘর। হ্যাঁ, আপনার উতবা সাইবা রসুলের বিরোধিতা করছে। এই জন্য তো কবি কত সুন্দর ভাষায় বলেন, হার চে খাঙে বাসলে কিন আন্দ কে দিগানাবাস, হার চে খাঙে বাসলে কিন আন্দ কে দিগানাবাস, বা মুহাম্মদ হুসে বাসু বা খুদা দিওয়ানাবাস। কবি কত সুন্দর ভাষায় বলেন, তোমার যা হওয়ার ইচ্ছা তুমি তা হও, কিন্তু আল্লাহ জাল্লা শাল্লাহ জাল্লা শানু তার জন্য একটু পাগল হও। কেমন পাগল হয়ে বরে মওলা? বেলাল দে উত্তপ্ত বালুর মধ্যে শুয়াইয়া দেয়। তবে আল্লাহর নবীর সাহাবী বেলাল বলে, আহাদ আহাদ, কিন্তু রে হে আমার উম্মতেরা, কিন্তু উতবা সাইবা রসুলের বাড়ির পাশে হইয়া আল্লাহর নবীর সাহাবীর বিরোধিতা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে কথা বলে। আর ভাই, আল্লাহ জাল্লা শানুহু, হ্যাঁ, এই সাহাবায়ে কেরাম এত দূরে থেকে আইসা কি করলো ভাই? ঈমান গ্রহণ করে বল। এই জন্য ভাই, আমরা একমাত্র আল্লাহ জাল্লা শানুহুর ইবাদত বন্দেগী করি। আর কাফেররা বলে আল্লাহ বলতে কিচ্ছু নেই। কি নাই ভাই? কাফেররা কি কো? আল্লাহ বলতে কথা বলা লাগবে। কি ক আল্লাহ বলতে কি নাই? কিছু নাই। তারা মূর্তির সামনে গিয়া বলে, সনম 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 রে, ও সনম রে। আল্লাহর নবীর সাহাবীরা আয়েশা দাওয়াত দে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মুসলমান জানে আল্লাহ আছে, কিন্তু কাফেররা মনে করে আল্লাহ টাল্লাহ বলতে কিচ্ছু নাই। ওই এক জামানার কাহিনী। আল্লাহর নবীর সাহাবী কত সুন্দর কইরা পরিষ্কার ভাষায় উম্মতকে বুঝায় দেয়, উম্মত, যে আল্লাহ আসমান সৃষ্টি করছে, আসমানটা আল্লাহ সৃষ্টি করছে, আসমানটা দেখা কেন বুঝো না? আল্লাহ আছে। জমিনটা আল্লাহ সৃষ্টি করেছে, জমিন দেখা কেন বুঝো না? আল্লাহ আছে। তদ্রুপ তেমনি ভাবে আমাদের সকলের ইমাম ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি জামানার এক ঘটনা। এক ইহুদি পণ্ডিত আইসা বলতেছেন আল্লাহ টাল্লাহ বলতে কিচ্ছু নাই। মুসল্লিরা হা কইরা তাকায় রইছে, বলতেছে বাইরে আমরা তো লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করছি, কিন্তু আল্লাহ যে আছে এটার কোনো দলিল নাই। বিনা দলিলে আল্লাহ একটা গ্রহণ কইরা নিলাম, কিন্তু আল্লাহ যে আছে এই ইহুদি ভাই আমার, আমি দলিল দিতে পারবো না। ইহুদি বলতেছে না, দলিল দেওয়া লাগবে। আর যদি দলিল না দিতে পারো, তোমরাও গিয়া আমাদের মূর্তির সামনে ভরবা, সনম 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 রে, ও সনম রে। বলতেছে বাইরে মুসলমানরা বলতেছে না না, আমাদের জামানার একজন ইমাম আছে, নাম হইল ইমাম আবু হানিফা। কি বলছি ভাই? নামটা কি বলছি? ইমাম আবু হানিফা। কি বলছি ভাই? ইমাম আবু হানিফা
ইমাম আবু হানিফার নিকট গিয়া বলে, হে ইমাম আবু হানিফা, আমরা তো লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করে ফেলেছি, কিন্তু এক নাস্তিক আইসা আমাদের মসজিদে আইসা বলে আল্লাহ বলতে কিচ্ছু নাই, আমরা তো দলিলও দিতে পারি না। এখন আপনি ওই কাফেরকে কেমনে বুঝাইবেন যে আল্লাহ যে একজন আছে? ইমাম আবু হানিফা বলতেছে, ওই কাফেরকে গিয়া বলো আমরা অমুক তারিখে ধরেন জুলাইয়ের 22 তারিখে আপনার আল্লাহ যে আছে, এদিকে ভাই, আল্লাহ যে আছে এটা প্রমাণ করবো ইমাম আবু হানিফা। ধরেন কথার একটা ডেট নির্ধারণ করলো, জুলাই মাসের 22 তারিখে কারিমুর ঈদগাহের ময়দানের মধ্যে কি হইব, মানে একটা বস হইব। কি হইব ভাই? কথা বলবো, কি হইব ভাই? তা বস হইব। ইমাম আবু হানিফা প্রমাণ করবো যে আল্লাহ আছে, আর কাফেরে প্রমাণ করবো যে আল্লাহ নাই। ইমাম আবু হানিফা কি প্রমাণ করবো? যে আল্লাহ আছে, আর কাফের ব্যক্তি বলবো আল্লাহ নাই। আর একটা উদাহরণ দেওয়ার জন্য আমি বলছি আর কি, কারিমুর ঈদ, ধরুন কারিমুর ঈদগাহের মধ্যে উনি কি করলেন, একটা সমাবেশ ডাকলেন কত তারিখে না, 22 তারিখে, যে আগামী 22 তারিখে আমাদের ইমাম আবু হানিফা বলবে যে আল্লাহ আছে, আর তোমরা বলবা যে আল্লাহ নাই। যদি ইমাম আবু হানিফা প্রমাণ করতে পারে আল্লাহ আছে, তাহলে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করবা। আর যদি ইমাম আবু হানিফা প্রমাণ না করতে পারে, তাহলে আমরাও আজকে থেকে মূর্তির সামনে গিয়া সনম সনম পড়বো। কি পড়বো ভাই? সনম সনম পড়বো। তো ভাই লম্বা কথা সংক্ষিপ্ত করে নিলাম। ইমাম আবু হানিফা বললেন যে ঠিক আছে, জুলাই মাসের 22 তারিখে যেহেতু কারিমুর ঈদগাহ ময়দানের মধ্যে অনুষ্ঠানটা হইব। ধরেন ইমাম আবু হানিফার বাড়িটা হইলো, উদাহরণ দিয়ে বুঝানির ক্ষেত্রে, ইমাম আবু হানিফার বাড়িটা হইলো ওই নদীর পারে। ওই কোন পারে ভাই? নদীর পারে। ইমাম আবু হানিফা বলছে আচ্ছা ঠিক আছে, আমি রাত্রের 10টা বাজে এই কারিমুর ঈদগাহের মধ্যে উপস্থিত থাকবো। কয়টা বাজে উপস্থিত থাকবো ভাই? রাত্রে 10টা আমি উপস্থিত থাকতাম, তোমরা সবাই আসো। কিন্তু ইমাম আবু হানিফা প্রমাণ করবো আল্লাহ আছে, কাফেরে প্রমাণ করবো আল্লাহ নাই। তো হাজার হাজার মানুষ ওই ঈদগাহের মধ্যে উপস্থিত। তো ইমাম আবু হানিফা আসার কথা কয়টা ভাই? রাত্রে কয়টা? কথা গেল, রাত্রে কয়টা আসার কথা? রাত্রে 10টা আসার কথা। তো ভাই ইমাম আবু হানিফা যখন 10টার আগে যখন মাঠের মধ্যে হাজার হাজার মানুষ, মুসলমানদের পক্ষেরও মানুষ আছে, খ্রিস্টানদের পক্ষেরও মানুষ আছে, এক পক্ষে আপনার সিদ্ধান্ত দিবে আল্লাহ নাই, আর এক পক্ষ সিদ্ধান্ত দিবে যে আল্লাহ আছে। তো ইমাম আবু হানিফা বলছে আমি 10টার ভিতরে ঈদগার ময়দানে আয়সা উপস্থিত হইব। সুবহানাল্লাহ কইতেন না? তো ভাই ঘটনা চক্রে ইমাম আবু হানিফা নিজ সজ্ঞানে 10টা আসার কথায় উনি আসছে রাত্রে 1টায়। সুবহানাল্লাহ কইতেন না? তো ভাই সমস্ত মানুষ ওই ঈদগার ময়দানে বৈশা রয়েছে, হাজার হাজার মানুষ, মানুষের উপচে ভরা ভিড় বৈশা রয়েছে। আসার কথা কয়টা ভাই? আর একটু জুড়ে কোন কয়টা? কোন আইব? কারিমুর ঈদগার মধ্যে আইব। তো ইমাম আবু হানিফার বাড়িটা হইলো নদীর কোন পারে ভাই? নদীর ওই পারে। তো ইমাম আবু হানিফা আসতে আসতে আপনার 10, 11, 12টা, রাত্রের 12টার সময় এসে উপস্থিত হয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? ইমাম আবু হানিফা কয়টা বাজে উপস্থিত হয়েছে ঈদগার মধ্যে? আসার কথা কয়টা ভাই? 10টা। তো মুসলমানরা তো পেরেশানি ভোগ করতেছে, 10টা আসার কথা, 10:30 বাজে এখনো আসে না, 11টা বাজে এখনো আসে না, 11:30 বাজে এখনো আসে না। এখন রাত্রে 12টা বাজে আইসা ইমাম আবু হানিফা উপস্থিত হয়েছে। তো ইমাম আবু হানিফা আমাদের সকলের ইমাম, ইমাম আবু হানিফা থেকে জিজ্ঞাসা করে, এ ইমাম আবু হানিফা, আপনি আসতে এত রেট করছেন কেন? কাফের বলতেছে না না, তোমাদের ইমামের সাথে কোনো বহস করা যাবে না, কারণ তার তো হিতাহিত কোনো জ্ঞান নাই। সে আসার কথা রাত্রের 10টা, আসতে হইল রাত্রের 12টা। সে তো কথা দিয়া কথা রাখে না, তার সাথে বহস করা যায় না। তখন ইমাম আবু হানিফা বলতেছে বাইরে কি কারণে রেড হয়েছে, কাহিনীতে তো শুনবেন। ইমাম আবু হানিফা বলেন আমার রেড হওয়ার কারণ হইল বাইরে আমার, ইমাম আবু হানিফা বাড়িটা কোন পারে? নদীর কোন পারে ভাই? নদীর ওই পারে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেন বাইরে আমার বাড়িটা হইল নদীর ওই পারে। আমি যখন আসতে চাই তখন নদীর গাড়ের মধ্যে আইসা দেখি রে ভাই কোনো নৌকা নাই, আমি কিভাবে আসব? আমি হঠাৎ করে ভাই দেখলাম নদীর ওই পারে একটা গাছ হঠাৎ করে কাইটা গেল,
কাইটা হঠাৎ করে এই গাছটা তক্তাতে পরিণত হইয়া যায়, তক্তাগুলি আবার নৌকাতে পরিণত হইয়া যায়, এমনি এমনি আবার পেরেক লাইগা যায়, নৌকাটা আবার নদীর পাশে আইসা ভিড়ে, আবার আমি নৌকার উপর উঠি, আবার এই নৌকাটা আমারে আপনি আপনি নদীর ওই পারে আইনা দিছে, আর আমি কি করলাম, নদীর ওই পার থেকে নাইমা আপনাদের এই জায়গাতে আসলাম। সুবহানাল্লাহ কইতেন না? তখন খ্রিস্টান লোকটা বলতেছে, আপনাদের ইমামের সাথে আমি কি বস করব, আপনাদের ইমামের হিতায়েত জ্ঞান নাই। নাউজুবিল্লাহ কইতেন না? ও কি হয়েছে, এই হিতায়েত জ্ঞান নাই? ও আপনাদের ইমাম বলতেছে উনি নদীর ওই পারে দাঁড়াইছিল, একটা গাছ এমনি এমনি আইসা গাছটা চিরা গিয়ে তক্ত হয়ে গেছে। গাছ কি এমনি এমনি কাটতে পারে? আবার এই তক্তাগুলি কি এমনি এমনি জোড়া লাগতে পারে মিস্ত্রি ছাড়া? আবার এই নৌকাগুলি কি নৌকাটা কি মাঝি ছাড়া নদীর ওই পারে আসতে পারে? আবার ওই উনারে নিয়া নৌকাটা নাকি আপনি আপনি চলে আসবে, নৌকাটা কি কোনো মাঝি ছাড়া চলতে পারে? তখন ইমাম আবু হানিফা বলছেন, ই কারণে তো আমি 2 ঘন্টা রেড করে আইলাম। সুবহানাল্লাহ বলতেন না? তখন ইমাম আবু হানিফা বলতেছে, ভাইরে আপনার এই যুক্তি যদি এমনি এমনি গাছ যদি না কাটতে পারে, এমনি এমনি যদি তক্তা গলি জোড়া না লাগতে পারে, এমনি এমনি যদি নৌকা মাঝি ছাড়া চলতে না পারে, বাইরে তোমার সাথে কিসে বস করব? যে আল্লাহ আসমানটা তৈরি করছে, আসমানটা কি এমনি এমনি চলতে পারে? জমিনটা কি এমনি এমনি চলতে পারে? পাহাড়টা কি এমনি এমনি চলতে পারে? সূর্যটা কি ভাই এমনি এমনি আলো দিতে পারে? সূর্যটা কি এমনি এমনি আবার আপনার দিনের বেলা চইলা যাইতে পারে? এমনি এমনি কি আকাশ থেকে বৃষ্টি হইতে পারে না? এটারও কোনো স্রষ্টা আছে? সুবহানাল্লাহ কইতেন না? টনি মামা বানিয়ে বলতে, ভাই আপনারা তো যুক্তি, এমনি এমনি যদি গাছ না কাটতে পারে, এমনি এমনি যদি নৌকা জোড়া না লাগতে পারে, নৌকা ছাড়া যদি মাঝি মাঝি ছাড়া যদি নৌকা না চলতে পারে, তাহলে আসমান জমিনটা কি এমনি এমনি হয়ে গেছে না? এটারও কোনো একটা কুতা আছে, এটার কোনো একটা রব আছে? সুবহানাল্লাহ কইতেন না? তখন ইমাম আবু হানিফা বলতেছে, ভাইরে এত, ওই খ্রিস্টান লোকটা বলতেছে, ভাইরে আমার এতক্ষণে বুঝাইছে যে আল্লাহ এক, আমি এই মুহূর্তে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পয়রা কালিমা পয়রা মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই জন্য ভাই আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বুঝাইতেছে, উম্মত দুনিয়া কিচ্ছু না। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উম্মে হানির ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাইয়া ছিলেন। জিব্রাইল একটা বুরাক নিয়া আয়েশা বলতেছেন, হে আল্লাহর নবী ঘুম থেকে উঠেন। আল্লাহর নবী বিশ্ব নবী কে ঘুম থেকে জাগ্রত করাইয়া বুরাকের উপর উঠাইয়া বাইতুল মুকাদ্দাসে রাত্রে রসুলকে নিয়ে যায়। বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমানে রসুলকে নিয়ে যায়। প্রথম আসমানে গিয়া দেখেন লক্ষ লক্ষ নবী রাসূল, নামাজের টাইম হইয়া যায়, ইমামতি কে করবে? জিব্রাইল আকা মধ্যে আমার আপনার নবী, লক্ষ লক্ষ নবীরা রুহু জগতের মধ্যে প্রথম আসমানে যখন একত্রিত হইয়া যায়, সমস্ত নবীরা নামাজ পড়ার জন্য প্রস্তুতি হইয়া যায়। সমস্ত নবীদের ইমামতি কে করবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিব্রাইল টান দিয়া ইমামতির জায়গার মধ্যে দাঁড় করায় দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের ইমামতি কইরা প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান, তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান, চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমান, পঞ্চম আসমান থেকে সপ্তম আসমান, সপ্তম আসমান পর্যন্ত ষষ্ঠ সপ্তম সমস্ত আকাশ ঘুরাইয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিদরাতুল মুনতাহা যায়, আল্লাহর সাথে কথাবার্তা বলেন। কথাবার্তা বলার পর আল্লাহ বলতেছে, বন্ধুরে কোন নবীরে আমি দুনিয়া থেকে সরাসরি প্রথম আসমান দ্বিতীয় আসমান 7 আসমান পারইয়া 7 আসমানের উপর হইল বন্ধু সিদরাতুল মুনতাহা, কোন নবীরে আমি আনি নাই। কিন্তু বন্ধু আপনার সাথে সম্পর্কটা বন্ধু ভিন্ন রকম। কাজে হে বন্ধু আপনাকে আমি আল্লাহ 7 আসমানের উপর সিদরাতুল মুনতাহাতে বন্ধু নিয়ে আসলাম রে বন্ধু, একটা বিশেষ মুজিজা দেওয়ার জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আল্লাহ
কি দিতে চাও? তখন বলতেছে, হে আমার নবী মুহাম্মদ, আমি আপনাকে 50 ওয়াক্ত নামাজ দিতে চাই। সুবহানাল্লাহ কইতেন না? ও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আল্লাহ বন্ধু গো, তোমারে আমি 50 ওয়াক্ত নামাজ দিতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সপ্তম আসমানে বসাইয়া আল্লাহ জাল্লা শানু 50 ওয়াক্ত নামাজ দিয়া দেয়, আমার আপনার নবী ওই 50 ওয়াক্ত নামাজ নিয়া যখন আবার প্রথম আসমানে আসে, আল্লাহর নবী মুসা তার সাথে সাক্ষাৎ হয়। মুসা নবী বলতেছেন, হে মুহাম্মদ, আপনাকে আল্লাহ খুশি হইয়া কি দিছে? আল্লাহ জাল্লা শানহু আমি মুসার একটা লাঠি দিছিল, এই লাঠি দিয়া আমি বারে মাটির মধ্যে আঘাত করার সঙ্গে সঙ্গে এই লাঠি সাফ হইয়া যাইতো। আমি যদি এই লাঠি নদীর মধ্যে আঘাত করতাম, নদীটা রাস্তা হইয়া যাইতো। কিন্তু হে মুহাম্মদ, আল্লাহ আপনাকে কি দিছেন? বলতেছেন, হে হে মুসা নবী, আল্লাহ জাল্লা শানুহু খুশি হইয়া 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। তখন আল্লাহর নবী মুসা বলতেছেন, না রে মুহাম্মদ, আপনার উম্মত পারবে না, কারণ আমি মুসা কালিমুল্লাহ। আল্লাহ আমার উম্মতরে হায়াত দিছিল 700-800 বছর। আল্লাহ আমাদেরকে 2-2-4 ওয়াক্ত নামাজ দিছিল। আমার উম্মতরা আমারে বলতো, মুসা নামাজ পড়তে পারবো না, 2-2-4 রাকাত 4 রাকাত নামাজে তুমি এবং তোমার আল্লাহ মিললে গিয়া পড়তে থাকো, নামাজ আমরা পড়তে পারবো না। কিন্তু হে মুহাম্মদ, আপনাকে যে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিছেন, আপনার উম্মত পারবে না। এক হইল হায়াত কম, নামাজ কিন্তু 50 ওয়াক্ত। আল্লাহর নবী মুসা তার কথায় আবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা গিয়া বলে, আল্লাহ গো, আমার উম্মত আল্লাহ বাঙ্গা সূরা উম্মত আল্লাহ 50 ওয়াক্ত পারবে না। আল্লাহ আরো 5 ওয়াক্ত কমায় দেয়। আবার যখন মুসার সাথে আল্লাহর নবীর সাক্ষাৎ, বলতেছে এখন কয় ওয়াক্ত দিছে? আল্লাহ 45 ওয়াক্ত দিছে। মুসা বলতেছে, না না, পারবে না। আবার যান, আমার আপনার নবী এইভাবে 5 বার গিয়া 45 ওয়াক্ত নামাজ কমায় আনছে। সুবহানাল্লাহ। এবং কমানি আনানির পর আল্লাহ জাল্লা শানু বলতেছেন, হে মুহাম্মদ, আপনাকে আমরাই 50 ওয়াক্ত নামাজ দিছিলাম, কিন্তু আপনি রিকোয়েস্ট করার কারণে আমি আল্লাহ জাল্লা শানু 45 ওয়াক্ত নামাজ কমায়া দিলাম। আর আপনার উম্মতকে গিয়া বলবেন, আপনার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, তাহলে আল্লাহ জাল্লা শানুহু আমি খুশি হইয়া 50 ওয়াক্তের নামাজের সব আপনার বান্দার আমল নামায় লিখে দিব। সুবহানাল্লাহ। এই জন্য ভাই, আল্লাহ আমাদেরকে নামাজ কয় ওয়াক্ত দিছিল ভাই? 50 ওয়াক্ত দিছে। এখন কোন, যদি 50 ওয়াক্ত নামাজ থাকতো কি অবস্থা রইল? কোন আমারে 50 ওয়াক্ত নামাজ যদি থাকতো, অবস্থাটা কি হইল? অবস্থা 5 ওয়াক্ত নামাজে আমরা পড়তে পারি না। আল্লাহ দিছিল 50, রসুল 5 বার গিয়া 45 ওয়াক্ত কমা করাইছে, করায় 5 ওয়াক্ত আনছে। আর আমি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না। হ্যাঁ, আবার শুধু খালি শুক্রবারে নামাজটা পড়ি। আবার শুক্রবারে নামাজটা পড়ি এমন সিস্টেমে আছে, 20 মিনিট, 3 মিনিট 4 মিনিটে গোসল, 2 মিনিটে আপনার আস্তে আস্তে সময়। আবার কোন রকম ইমাম সাহেব খুতবার মাঝে দাঁড়ায় গেছে, খুতবা চলাকালীন আল্লাহর বান্দা সুন্নত শুরু করছে। কি করছে ভাই? খুতবা চলাকালীন, কিতাবের মধ্যে আসছে খুতবা চলাকালীন সুন্নত পড়া, কথা বলা সম্পূর্ণ নিষেধ। কি করা ভাই? সুন্নত পড়া। এই জন্য ভাই আমাদের প্রয়োজন হইল খুতবা চলাকালীন কি না করা? সুন্নত না পড়া। তো আগে আগে চলে আস, কারণ জীবনে কত সময় নষ্ট করলাম। আপনি চিন্তা করেন, একটা মানুষ যদি প্রতিদিন 8 ঘন্টা ঘুমায়, প্রতিদিন কয় ঘন্টা? 8 ঘন্টা। আড়ে আড়ে কত ভাই? আড়ে আড়ে কত? 16 আর 8 কত? 24। একটা মানুষ যদি নিয়মিত 8 ঘন্টা ঘুমা, আর ওই লোকটা যদি আপনার 60 বছর হায়াত পায়, কয় বছর হায়াত পাইছে? নিয়মিত ঘুমাইছে কয় বছর, মানে কতদিন? 8 ঘন্টা। একটা লোক যদি নিয়মিত 8 ঘন্টা ঘুমা, আর ওই লোকটা যদি 60 বছর হায়াত পায়, তাহলে 20 বছর ঘুমায় কাটাইছে। কয় বছর ঘুমায় কাটাইছে? কথা কোন, কয় বছর ঘুমায় কাটাইছে? আপনি হায়াত পাইবেন কয় বছর? 70। 40 হইলে তো আপনি 40, 50, 70 হইলে তো প্রতিদিন আধা কেজি ট্যাবলেট লাগে। কয় কেজি ট্যাবলেট লাগে? আধা কেজি 250 ট্যাবলেট লাগে। 70 পার হয়ে গেলে, 80 পার হয়ে গেলে তো আরো ট্যাবলেট।
মানে ভাতের চেয়ে ওনার ট্যাবলেট বেশি লাগে। তাহলে আপনি যে ভাই প্রতিদিন যে আপনি 8 ঘন্টা ঘুমাইতেছে নিয়মিত, 60 বছরও যদি আপনি হায়াত পান, 20 বছর শুধু ঘুমায় কাটাইলেন, কয় বছর ভাই? আর যদি প্রতিদিন নিয়মিত বন্ধু বান্ধব লইয়া এই সরকারে নামায় লাইতেছি, ওই সরকারে উড়াইতেছি, আপনি একটা কথা মনে রাখবেন, আমার আপনার কথায় সরকার নামতো না উঠতো না। ফাঁকে দিয়ে গিবত কইরা শুক্রবারে জুমার নামাজ পড়া আমল গুলি যার গিবত করতে তারে দিয়ে দিতেছি, লাস্টে তার গুণাগুলি কি করতেছি আমি আপনি নিয়ে যাইতেছি। এখন আমাদের হিসাব হইলো যে আপনারে 4 ঘন্টা 8 ঘন্টা হইলে ঘুমাইলে 20 বছর হায়াত থেকে চলে যায়। এখন যদি 4 ঘন্টা হইলে প্রতিদিন গল্প গুজব আজে বাজে কাটায় দেন, তাহলে এই জায়গায় আরো 10 বছর চলে যা, 60 বছর হায়াত পেলে কয় বছর চলে যা? তাহলে এনদে 20 আর হেনদে 10 কত হয়েছে? হায়াত পাইছেন মাত্র 60। 60 তো 30 এমনি নষ্ট করে ফেললেন, আর আল্লাহর ইবাদত করলেন কয় বছর? এই জন্য ভাই আমরা সময়ের অপচয় করব না। আল্লাহ জাল্লা শাহ যেন বেশি বেশি ইবাদত করতে পারি, আল্লাহর হুকুমগুলি যেন বেশি বেশি আদায় করতে পারি। যারা সুন্নত পড়েন আমরা কাবলা জুমার সাহের